গুড মর্নিং সবাইকে। প্রচণ্ড খিদে পেয়েছে। সকাল সকাল উঠে খিদে পেয়ে গেলে কত ভালো লাগে। যখন যখন শরীর খারাপ থাকে তখন একটা অন্যরকম জীবনেই থাকি, অন্যরকম দুনিয়ায় থাকি। আসলে জীবন আমাদের প্রতিটা মুহূর্তে অনেক অনেক করে চ্যালেঞ্জ দেয়, তাই না? প্রতিটা মুহূর্তে। এবং সেই চ্যালেঞ্জগুলো আমরা অ্যাকসেপ্টও করি। হতে পারে আমরা সেটায় ফেল হই, পাস করি, যাই করি না কেন, কিন্তু সমস্ত চ্যালেঞ্জই কিন্তু আমরা অ্যাকসেপ্ট করি। এবং সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে কখনো কখনো হয়তো লক্ষ্যে পৌঁছাই, আবার কখনো কখনো ফেল করি। আবার এটা ভেবো না যে লক্ষ্যে পৌঁছে আমরা থেমে যাই, কারণ থেমে যাওয়ার নামই তো জীবনের শেষ, তাই না? একটা লক্ষ্য যেই কমপ্লিট হয় আবার আমরা আরেকটা লক্ষ্য নিয়ে বসে যাই। এবং সব শেষে যখন সেই লক্ষ্যটা আমরা জিতি এবং সেই লক্ষ্যটায় পৌঁছাই, তখন আমাদের আনন্দের সীমানা থাকে না। আজ এতগুলো কথা বলছি কারণ নিজের জীবন থেকে বুঝেছি। আজ ৪৫ বছর বয়সে জীবনের অনেকখানি অংশ কাটিয়ে এসেছি এবং অনেক চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে গেছি। কখনো হেরেছি, কখনো জিতেছি, কখনো পড়েছি, আবার সামলে উঠেছি, আবার নিজেকে তৈরি করে নিয়ে হাঁটতে শিখে গেছি। এই হাঁটতে শেখা, এই চলা, না হেরে যাওয়া, এটার নামই মনে হয় জীবন। জীবনে সবসময় একরকম যায় না। আমার মায়ের জীবনটাও এই একই রকম। মাও তাই এখনও পর্যন্ত লড়াই করে যাচ্ছে, আমাদের জীবনটাও তাই। মা আজকে একটু বাড়ি এসেছিলো মাঝখানে, তো ওখানে ব্রেকফাস্ট করলো। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল। আজকে একটা বিশেষ কাজে বেরোনোর ছিল, যেটা আমার বিজনেস সংক্রান্ত কাজ, বাট সেই কাজটা আজকে আমি সাকসেস পাইনি। সেটা কী কাজ সেটা আবার পরের ব্লগে দেখো। তো এখানে সকালে মোটামুটি একটা টুকটাক করে ঘরদোর, যেগুলো সকালবেলা কাজ থাকে, একটু মোছামুছি, ঝাড়াঝাড়ি, রোজ হয় না, যখন যখন সুযোগ পাই, ছুটির দিনগুলো পাই, সেই দিনগুলো করে নিই। তো এখানে যাওয়ার আগের মুহূর্ত আর কি, যখন যাব তার আগে একটু টুকটাক ঝাড়া পোছা করে নিচ্ছিলাম। দুপুরবেলা বেরোনোর ছিল। আর এখন র্যাপিডো হয়ে কত সুবিধা হয়েছে, টুকটাক এদিক ওদিক যাওয়ার জন্য র্যাপিডো অনেকটা হেল্পফুল। তো আজকের রান্না বেসিক কিছু ছিল। আগের দিনে টকের ডাল তো ছিলই, এখন যা গরম পড়েছে, টকের ডাল আর তেতো কিছু না কিছু একটা আমাদের মেনুতে থাকছেই। আর এখানে দেখো মাই রান্না করে নিচ্ছিল, কারণ মা আছে, তাড়াতাড়ি এসে গেছিলো। পটলের তেল ঝাল হচ্ছিলো, মাছের ঝাল হচ্ছিলো, অনেক কিছু হচ্ছিলো। খাবারের মেনু পরে দেখাচ্ছি। চলো চানটা করে আসি। চান টান করে ভালোভাবে ফ্রেশ হয়ে নিলাম। হয়ে যাওয়ার পর একটা ডাব অনেক দিন ধরে পড়েছিল, যেটা ইনস্টামার্ট থেকে 2টো ডাব আনিয়েছিলাম। একটা তো আগেই খাওয়া হয়ে গেছিলো, একটা পড়েছিল। আর ডাব আমিই খাই, আমার মাকে হাজারও দিলে মা ডাব খাবে না। ডাবটা দেখতে ছোট, কিন্তু অনেকখানি জল, দেখো 1 গ্লাস, আর জলটা মিষ্টিও ছিল। এখানে খাবার নিয়ে চলে এসেছি, কারণ আমারও বেরোনোর ছিল। উচ্ছে ভাজা হয়েছিল, ডাল তো দেখালামই, টকের ডাল আগের দিনের ছিল। এখানে দেখো একটু চাটনি ছিল। এখানে পটলের ঝাল হয়েছিল, মানে সর্ষে পোস্ত দিয়ে পটলের ঝাল হয়েছিল। আর মৌরলা মাছ মা খুব ভালোবাসে, তো মৌরলা মাছ করকরে করে ভাজা হয়েছিল। আর মুড়ো আর লেজা যেটা দেখালাম, সেটা ওই কালো জিরে আর টমেটো দিয়ে পাতলা করে ঝাল, ওই ঝাল বা ঝোল যা হোক বলতে পারো। তো এখানে মা মেয়ে খেতে বসে গেছিলাম। তো খাওয়া দাওয়া করে এবার বেরোবো আর কি। আমি আগে একরকম ভাবি যে কীরকম অন্যরকম জীবন ছিল। আগে শনিবার বা শুক্রবার রাত মানে একটা উইকেন্ড চলে আসতো, কোথাও না কোথাও বেড়াতে যেতাম, কোথাও না কোথাও বেরিয়ে পড়তাম। অনেক 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 ঘুরেছি, অনেক কিছু বেরিয়েছি, কিন্তু বিশ্বাস করো জীবনে থামতে শিখে গেছি। কোথায় থামতে হবে, কোথায় গিয়ে দাঁড়াতে হবে। হ্যাঁ, হয়তো তোমরা এটা বলতে পারো যে আগের পরিস্থিতিও তো সেরকম আমার নেই, কিন্তু পরিস্থিতি বানাতে কতক্ষণ, তাই না? মানুষ যতক্ষণ বেঁচে থাকে, যতক্ষণ তার সংসর্গ থাকে, যতক্ষণ তার কাছের মানুষরা কাছে থাকে, ততক্ষণ ঠিক সুযোগ এসেই যায়। কিন্তু সেই সুযোগটা তুমি কিভাবে কাজে লাগাবে, কিভাবে তৈরি করবে, সেটা তোমার ওপর ডিপেন্ড করছে। সত্যি বলতে এই বয়সে এসে এখন বুঝতে পেরেছি যে একটু থামা উচিত, একটু কোথাও গিয়ে দাঁড়ানো উচিত। তাই এখন একটুখানি আস্তে চলা শিখেছি। তা বলে চলা বন্ধ করে দিলে হবে না, চলতে থাকতে হবে। অনেক দিন বাদে ফার্স্ট ব্রিজ মানে হাওড়া ব্রিজে গেলাম। হাওড়া ব্রিজ হয়ে দেখো সেকেন্ড ব্রিজ দিয়ে ফিরেও আসছি। যে কাজের জন্য গেছিলাম সেই কাজটায় সাকসেস পাইনি, আর এখন সত্যিই র্যাপিডো হয়ে অনেক সুবিধা হয়ে গেছে। যাকে কাজটা আজকে হলো না, কিন্তু পরের দিনের আবার আশায় রইলাম। ছুটি তো শেষ, আবার সেই পরের সপ্তাহের অপেক্ষা। কিন্তু দেখা যাক, মাঝখানে আরেকটা ছুটিও থাকবে, কারণ সোমবার পরে একটা ছুটি পাওয়ার আছে, তখন এই কাজটাকে সেরে নেবো। ঘুরে চলে এলাম আনসাকসেস, আজকে কাজটা সাকসেস পেলাম না, তো আর কি করা যাবে। গেছিলাম যখন, তখন কিছু তো কেনাকাটা করতেই হবে, তাই না? মানে বিজনেসের কাজ মানে বুঝতেই পারছো, আমি যেহেতু জামা কাপড় ব্যাগসের বিজনেস করি। আর এই দেখো ন্যাপথলিন কিনে নিয়ে চলে এসেছিলাম। ন্যাপথলিন অনেক দিন ধরে প্রয়োজন ছিল, কারণ আলমারিতে জামা কাপড়গুলো নাড়াচাড়া হয় বটে, ন্যাপথলিন দেওয়া হয় না। একটু বেশি করেই কিনে নিয়েছিলাম, মায়ের আলমারি, আমার আলমারির জন্য। কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা।